চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার কাজী দেলওয়ার হোসেনের কাছে। আবারও ফিরে এলাম, একটা গানে গানেই সকালটা শুরু হোক। গানটি আমার লেখা, আমার সুর করা, কিন্তু এটা গেয়েছে আমাদের বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন শিল্পী। ওর নাম হচ্ছে তাহমিনা আক্তার ডেইজি। চলো আজ দুজনায় দূরে কোথাও চলে যায়, যেখানে এই নীল আকাশ মুগ্ধতায় মিশে আছে সুখের সীমানা। চলো আজ দুজনায় দূরেও কোথাও চলে যায়, যেখানে এই নীল আকাশ নিবিড় মিতালির বন্ধনে সাগরের নীল ঢেউ গুনে গুনে নিবিড় মিতালির বন্ধনে সাগরের নীল ঢেউ গুনে গুনে কেটে যাবে দিন রাত সুরে ও গানে সুখের সীমানায়। চলো আজ দুজনায় দূরেও কোথাও চলে যায়, যেখানে এই নীল আকাশ মুগ্ধতায় মিশে আছে সুখের সীমানা। চলো আজ দুজনায় দূরেও কোথাও চলে যায়, যেখানে এই নীল আকাশ। চমৎকার, সকালবেলা একটা নীল আকাশের গল্প শুনলাম আমরা সুরে সুরে। দীর্ঘ প্রায় 4 দশক হতে চলল আপনি এই সঙ্গীত অঙ্গনে রয়েছেন, এবং প্রথমেই যেটা বলছিলাম যে একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী হিসেবে খুব সফলতার সাথেই কাজ করে চলেছেন। বাংলাদেশ বেতারের সাথেও দীর্ঘদিন থেকে আপনার এই পথযাত্রা। কখনো ভাবিনি যে আমি এই মিডিয়া লাইনে আসবো বা আমি শিল্পী হব। ছোটবেলা থেকে আমি গান শিখতাম, গান করতাম। তো আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, বাবা চাইতেন যে তার মতো এরকম আমি একটা গভর্নমেন্ট জবে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন এরকম ঢুকি। কিন্তু আমাকে টানতো আসলে সুরের দিকেই বেশি টানতো। তো আমি আমার বাবা তখন রংপুর কুড়িগ্রামে বদলি, চাকরি সুবাদে বদলি হয়ে যান ওখানে। তো ওখানে আমি শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলাম, পাশাপাশি ওখানে সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, গান করতাম। প্রথম আমি কাজ করি রংপুর বেতারে, গানের শিক্ষকতা শুরু করি আমি 1986 সালে। তারপরে গান করতে করতে আসলে এই যে গানের প্রতি যে ভালো লাগাটা, মানে এই ভালো লাগাটা আর মানে ছাড়তে পারিনি। সত্যি কথা বলতে এই ভালো লাগাটা এখনো রয়ে গেছে, হয়তো আমৃত্যু থেকে যাবে। তেমনটাই হোক, আমরা তো সেটাই চাইবো। এমন একজন গুণী মানুষের কাছ থেকে এত ভালো ভালো কাজ আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি, পেয়ে এসছি। এরপর যদি একটু জানতে চাই যে বাংলাদেশ টেলিভিশনের সাথেও তো আপনার সম্পৃক্ততা রয়েছে সে অনেক বছর আগে থেকেই। প্রথম আমার কর্মজীবন শুরু করি অনুষ্ঠান বিভাগে প্রযোজকের সহকারী হিসেবে। তো আসলে দেখা যায় যে আমি আমার শিল্পীদেরকে ডাকছি, গান করছে, তারা নাটক করছে, উপস্থাপনা করছে। তা আমি যে আসলে আমি শিল্পী, আমার ভেতরটা মানে ওই যে একটা আকাঙ্ক্ষা তো থেকেই যাচ্ছে, আমাকে দিয়ে গান হচ্ছে না, আমি গান করতে পারছি না। তো আমি ওই অবস্থায় আমি 2000 সালে আমি কণ্ঠশিল্পী হিসেবে অডিশন দেই, তালিকাভুক্ত হই আমি। আমার এক কলিগ বলে যে আপনি অডিশন দিয়েছিলেন, আপনি প্রাথমিক পর্যায়ে পাশ করে গেছেন, আপনি স্ক্রিন টেস্ট কবে দিবেন? তো তখন আমার তো যেহেতু আমি প্রোগ্রামের মানুষ, আমার রেকর্ডিং, ডাবিং, শুটিং এগুলো নিয়ে ব্যস্ত। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি এই মাসের শেষের দিকে দিব। ওটা ছিল হয়তো মাসের মাঝামাঝিতে। আপনি জানেন হয়তো এখানে টেলিভিশনে 2টা রাউন্ডে হয়, অডিশন হয়। প্রথমে একটা প্রাথমিক অডিশন হয়, দেন
প্রাথমিকে যারা পাশ করে তাদের আবার স্ক্রিন টেস্টটা হয়। তখন আমার সময় ছিল যে অডিয়েন্স ওখানে উপস্থিত থাকতো আমাদের ওই অডিটোরিয়ামে, তাদের মানে অডিয়েন্সদের মধ্য থেকে একটা মার্কিং হতো হতো আর কি, পাশাপাশি জাজমেন্ট হতো। তো আমি পাশ করে যাই। আসলে এটা বলা চলে যে আমার একটু ছিল যে আমি যেহেতু অনেকদিন চর্চা করতে পারছি না, সময় দিতে পারছি না, কিন্তু কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, যখন আমি পাশ করে গেলাম সঙ্গীত শিল্পী হিসেবে, তখন আমার একটু ভালো লাগলো। তো পরবর্তীতে আমি সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও আর কি ওখানে অডিশন দিই এবং ওটাতেও পাশ করে যাই। তা আমি দেখলাম যে আসলে আমার এখন গান নিয়ে কাজ করার একটা সুযোগ আসছে। তো আমি তখন মানে টেলিভিশনের ওই যে অনুষ্ঠান বিভাগের ওই যে কাজ, ওটা ছেড়ে দিয়ে আমি শিক্ষকতা শুরু করলাম। ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম ফুল টাইম দিয়ে শিক্ষকতা শুরু করলাম, আর বাকি সময়টাই সঙ্গীতের পিছনে। বাহ, চমৎকার। এই যে শুরু হওয়া, তারপর থেকে তো গান নিয়মিত লেখা সুর করা চলছে এবং বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীত অঙ্গনের সকলের সাথেই প্রায় আপনার কাজ করার সুযোগ হয়েছে। একটু 90-এর দশকে যদি ফিরে যাই, সেই সময়টার গল্পগুলো যদি আপনার কাছ থেকে একটু শুনি। একদিকে লিখছেন, সুর করছেন, একদিকে আপনি নিজেও গাইছেন, অন্য শিল্পীরাও আপনার গান গাইছে। শিল্পী, সুরকার, গীতিকার মনে হতো যে একটা পরিবার। আসলে এই যে অনুষ্ঠানটাই তো একটা পরিবার। যিনি ক্যামেরায় কাজ করছেন তার একটা অবদান আছে, যিনি মেকআপে কাজ করছেন তার একটা অবদান আছে, যিনি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তার একটা অবদান আছে, পর্দার অন্তরালে যিনি এটা প্রডিউস করছেন, যিনি ডিরেকশন দিচ্ছেন, এটা তো আসলে কারোর অবদান তো এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সম্মিলিত একটা প্রচেষ্টা, একটা টিম ওয়ার্ক। তো টোটাল টিম ওয়ার্কটা যখন ভালো হয় তখন কিন্তু একটা ভালো প্রোডাকশন হয়। তা আমরা সেই জিনিসটা, আমি এদিক থেকে আমার নিজেকে আমি খুব সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের যে মানুষগুলোর সঙ্গে আমি কাজ করেছি সব এক একজন এক একটা প্রতিষ্ঠান। আর তখন বাংলাদেশ টেলিভিশন ছাড়া তো অন্য কোনো টেলিভিশন ছিল না, চ্যানেল ছিল না। তো কাজের ক্ষেত্রে সবাই খুব আন্তরিক ছিলেন। তো সেখান থেকে আমার মনে হয় যে কাজের আমার যে ইয়েটা, অনেক কিছু শিখেছি, এখনো শিখছি। এই পর্যায়ে আরো একটি গান শুনে ফেলতে চাই। গানটি আমার লেখা, আমার সুর করা। এটা আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীদা, উনি গেয়েছিলেন আমার কথা এবং সুরে। হায় রে জীবন, হায় রে জীবন, আপন যে জন সে তো নয় আমার আপন। বোঝে কি কখনো কেউ ব্যথার বেদন, সুখের বদলে কারো জোটে মরণ। হায় রে জীবন, হায় রে জীবন, আপন যে জন সে তো নয় আমার আপন। বোঝে কি কখনো কেউ ব্যথার বেদন, সুখের বদলে কারো জোটে মরণ। হায় রে জীবন, হায় রে জীবন। এ পর্যন্ত কতগুলো গান লেখা হয়েছে, সুর করা হয়েছে, হিসেবে রয়েছে কি? গান লেখাটা আমার শুরু 89-তে। তখন ওই যে বিভিন্ন দিবস, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি। তো এই অনুষ্ঠান আসলে আমরা ঘুরে ফিরে দেখা যায় আমার ভাইয়ের রক্তে রাঙানো যে কমন গানগুলো, প্রচলিত যে গানগুলো, ওই গানগুলোই আমরা করি। তো আমি তখন ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আর কি পড়ি, বরিশালে বিএম কলেজে পড়ি। তখন আমাদের ওখানে কলেজের একটা সংগঠন ছিল উত্তরণ। তো ছেলেমেয়েরা বলছে যে ভাইয়া, মানে ওই যে একই গান পুরনো, নতুন গান অ্যাড করেন। আচ্ছা আচ্ছা, নতুন গান অ্যাড করেন। তো আমি চিন্তা করলাম নতুন গান তাহলে দেখি, আমি একটু চেষ্টা করে দেখি গান লিখতে পারি কিনা। ওটা ছিল 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান। তো তখন আমি একটু লিখলাম যে দেখি, মানে একটু চেষ্টা করে যে আবার এলো ফিরে একটি বছর পরে
সেই সুর সেই গান ফেব্রুয়ারির ভোরে। সেই সুর বলতে ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, হ্যাঁ, হামিং দিয়ে, মানে আমি ওই জিনিসটা আর কি বোঝাতে চেয়েছি। হয়েছে একটি বছর পরে সেই সুর সেই গান ফেব্রুয়ারির ভোরে, মানে ওটা দিয়ে আর কি আমার গান লেখা মূলত আর কি শুরু। ওই গানটার কি শুরু আপনি করেছিলেন? হ্যাঁ, আমার লেখা, আমার সুর। আমি একটু খালি গলায় একটু গেয়ে শোনাই সামান্য একটু। আবার এলো ফিরে একটি বছর পরে, সেই সুর সেই গান ফেব্রুয়ারির ভোরে। আবার এলো ফিরে একটি বছর পরে, সেই সুর সেই গান ফেব্রুয়ারির ভোরে। আমাদের সবার প্রাণে যে গানটি বাজে, সেই গানটিকে নিয়ে আপনি এত চমৎকার একটি গান লিখেছেন, তাও জীবনে প্রথমবার। তখনই কি প্রথম আবিষ্কার করলেন যে আপনি গান লিখতে পারেন, সুর করতে পারেন, নাকি তার আগে টুকটাক কখনো কখনো একটু ছড়া বা কবিতা চেষ্টা করা হয়েছিল? ক্লাস 8-9-এ যখন পড়ি তখন আর কি, তখন তো আসলে ওই যে ছন্দমিল অন্তমিল মানে অত মনে যেটা আসতো তখনকার ছড়া লিখতাম। সেটা হচ্ছে এরকম, টুনটুনি পাখি টুনটুন ডাকি উড়ে যায় ডালে, হ্যাঁ, ডাল থেকে ডালে খাদ্য নিয়ে গালে বসে গিয়ে চালে, মানে এরকম আর কি। মানে শখের বসে লেখা। এখনো শখে আসলে লেখাটা তো আমি ওইভাবে পেশা হিসেবে নেইনি। আপনি বুলবুল ললিত কলা কেন্দ্রের সাথে সম্পৃক্ত রয়েছেন, এছাড়াও শিল্পকলার সাথেও সম্পৃক্ত রয়েছেন। এই জায়গাগুলোতে আপনার ভূমিকাগুলো সম্পর্কে যদি একটু বলেন ছোট করে। প্রশিক্ষণ কোর্স, অর্থাৎ কিনা যারা গান শেখায় তারা শুদ্ধ বাণী সুরে কিভাবে আর কি গান শেখাবে শিল্পীদেরকে, ওইটার আমি আর কি সরকারিভাবে একটা কোর্স শেষ করি। আচ্ছা, নজরুল এবং শাস্ত্রীয় সঙ্গীতের উপরে। ওইটা শেষ করার পরে তো ভাবলাম যে দেখি আমি যদি এইটা প্রশিক্ষণের ইসেও যদি আমি থাকি, আমার দ্বারা যদি 5টা স্টুডেন্ট মানে তৈরি হয়, বা তাদেরকে যদি আমার যে শিক্ষাটা আমি যদি বিন্দুমাত্র তাদেরকে শেখাতে পারি, তাহলে হয়তো তারা একসময় বড় হবে। আমি যাদেরকে হাতে খড়ি দিয়েছি তারা এখন সবাই অনেকেই বেতার টেলিভিশনে গান করছে নিয়মিত। তাদের ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে কেউ কেউ আমার স্টুডেন্ট। ওই ভালো লাগার জায়গাটার থেকে আর কি আমার এই বুলবুল একাডেমিতে আবার মানে শিক্ষকতা করা শুরু। অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শেষ করব একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক নাট্যকার সফিক্লিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঈশ্বর মুখের কথায় দর্প সবচেয়ে অপছন্দ করেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, একটু ফোক ঘরানার গান করি আর কি। একটু এটাও আমার লেখা, আমার সুর করা। এই মানুষে বিরাজ করে সেই মানুষের প্রেম চিরন্তন। এই মানুষে বিরাজ করে সেই মানুষের প্রেম চিরন্তন। দুঃখ সুখের বুকের মাঝে ব্যথা নিরন্তর। এই মানুষে বিরাজ করে সেই মানুষের প্রেম চিরন্তন।